তোমার চারপাশে এখন কতজন মানুষ আছে? পরিবার, বন্ধু, সহকর্মী। কিন্তু এদের মধ্যে একজন আছে যে তোমাকে দেখে চুপচাপ প্রতিদিন। তুমি জানো না, সে চায় না তুমি জানো। কিন্তু আজকে আমি তোমাকে বলবো কিভাবে চিনবে সেই মানুষটাকে, কারণ সে হয়তো তোমার খুব কাছেই আছে। মনোবিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা করে একটা ভয়ঙ্কর সত্য আবিষ্কার করেছেন। মানুষ চাইলেও তার আবেগ লুকাতে পারে না। সে হয়তো মুখে কিছু বলছে না, কিন্তু তার হাত বলছে, তার চোখ বলছে, তার আচরণ বলছে। প্রতিদিন তোমার সামনেই, তুমি শুধু বুঝতে পারোনি। এখন পারবে। প্রথম রহস্য। মনে করো কোনো একদিন তুমি হয়তো বলেছিলে, আজকে অনেক ক্লান্ত। ছোট্ট একটা কথা তুমি নিজেই ভুলে গেছো, কিন্তু পরের দিন সে জিজ্ঞেস করছে, কাল ঘুম হয়েছিল, ঠিক আছো তো? তুমি অবাক হয়ে ভাবছো, এই কিভাবে মনে রাখলো? এখানেই রহস্য। বিজ্ঞান বলছে আমাদের ব্রেইন শুধু সেই মানুষের কথা গভীরভাবে ধরে রাখে যাকে আমরা মনে মনে স্পেশাল মনে করি। সে তোমাকে ভুলতে পারে না, কারণ সে চায় না ভুলতে। দ্বিতীয় রহস্য, এটা আরও গভীর। কখনো কি খেয়াল করেছ, কারো সাথে কথা বলতে বসলে সময় থামতেই চায় না? তুমি উঠতে চাইছো, সে নতুন একটা কথা টেনে আনছে। আচ্ছা, তুমি কি কখনো একটা কথা জিজ্ঞেস করি বারবার, সে কি ইচ্ছে করে করছে? না, তার ব্রেন নিজেই করছে। কারণ তুমি চলে গেলে তাকে অপেক্ষা করতে হবে আবার তোমাকে দেখার জন্য। সেই অপেক্ষাটা সে সহ্য করতে পারে না। তৃতীয় রহস্য, এটা শুনলে গায়ে কাঁটা দেবে। তুমি চুল কাটলে বাড়ির মানুষ খেয়াল করেনি, বন্ধুরা খেয়াল করেনি, কিন্তু সে প্রথম দেখাতেই বলেছে, চুল কাটলে ভালো হয়েছে। তুমি মন খারাপ লুকিয়ে রেখেছিলে, সবার সামনে হাসছিলে, কিন্তু সে একা পেয়ে বলেছে, তুমি কি ঠিক আছো? সে কিভাবে বুঝলো? কারণ সে তোমাকে দেখে। অন্যরা শুধু তাকায়, সে সত্যিকারের দেখে। প্রতিটা ছোট পরিবর্তন, প্রতিটা ছোট অনুভূতি। তুমি কি এখন বুঝতে পারছো কি সেই মানুষ? চতুর্থ রহস্য, সবচেয়ে বড় ধরা। সবার সামনে সে স্বাভাবিক, হাসছে, কথা বলছে, কিন্তু তুমি ঘরে ঢুকলে কিছু একটা বদলে যায়। হয় একদম চুপ হয়ে যায়, নয়তো একটু বেশি কথা বলে। তোমার চোখে চোখ পড়লে দ্রুত সরিয়ে নেয়। কেন? মনোবিজ্ঞান বলছে, যাকে আমরা গভীরভাবে পছন্দ করি তার সামনে আমরা নিজেকে হারিয়ে ফেলি। নিয়ন্ত্রণ থাকে না। সে তোমার সামনে নিজেকে হারিয়ে ফেলে প্রতিবার। পঞ্চম রহস্য, এটাই সবচেয়ে গভীর সত্য। তুমি কোনো ভালো খবর দিলে, পরীক্ষায় ভালো করলে, নতুন কিছু পেলে, সে এমনভাবে খুশি হয় যেন তার নিজেরই হয়েছে। চোখে একটা আলো আসে যেটা অন্য কেউ লক্ষ্য করে না, কিন্তু তুমি যদি মনোযোগ দাও দেখতে পাবে এই খুশি অভিনয় করা যায় না। কারণ তোমার ভালো তার কাছে নিজের ভালোর মতোই। কিন্তু এখন একটু ভেবে নি, এই সাইন্সগুলো দেখেই কাউকে জিজ্ঞেস করতে যেও না, তুমি কি আমাকে পছন্দ করো? কারণ আমরা বাঙালিরা এমনিতেই একটু বেশি কেয়ারিং হই। কেউ কেউ সবার সাথেই এরকম, এটা তাদের স্বভাব। কিন্তু পার্থক্যটা বোঝো, সে কি শুধু তোমার সাথেই এরকম, নাকি সবার সাথে? যদি শুধু তোমার সাথেই হয়, তাহলে আমি বলবো একটু সময় দাও, একটু খেয়াল রাখো। কারণ আমাদের সমাজে মনের কথা বলাটা এখনো কঠিন। অনেকে সারা জীবন বলতেই পারে না, কিন্তু যে সত্যিকারের পছন্দ করে সে থেমে থাকে না। একদিন না একদিন সাহস করে বলেই ফেলে। তোমার জীবনে কি এমন কেউ আছে? একটু ভাবো, একটু পেছনে ফিরে দেখো। হয়তো সে এখনো অপেক্ষায় আছে, প্রতিদিন চুপচাপ, তুমি বুঝবে বলে।